বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটা রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি। এটার ভিতরে একদম সফট আর উপরে ক্রিস্পি। এটা কেটে দেখাই আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে 2টা পাউরুটি স্লাইস নিয়েছি, ছোট একদম, বেশি বড় পাউরুটি না। পাউরুটির যে চার ধার থাকে ওগুলো আমি কেটে বাদ দিয়েছি। আর এইটা আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও গুঁড়া করে নিতে পারেন। আমি এখানে মোমোর ভিতরে যে পুর দেয় ওই পুর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য জিরা গুঁড়া এবং চাট মশলা গুঁড়া, সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মোমোর পুরের ভিতরেই সব ধরনের মশলা প্রায় দেয়াই থাকে, কিন্তু এখানে একটু ঝাল কম, এই জন্য আমি একটু ঝাল দিলাম আর একটু পেঁয়াজ দিলাম। সব কিছু আমি ভালো করে একসঙ্গে মেখে নিব। আর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার। এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি, আমি একটু মুসমুসে হবে। এটা দিয়ে আবারও আমি সুন্দর করে মেখে নিব। মোমো তৈরি করার পরে অনেক সময় পুর বেঁচে যায়, অনেকে ভাবেন যে এটা দিয়ে কী করব। এইরকম করে তৈরি করলে খেতে খুব ভালো লাগে। আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, একটা হলেই হয়ে যাইতো আমার। আসলে আমি প্রথমে বুঝতে পারিনি এখানে ডিম খুব বেশি লাগে না, অল্প হলেই হয়ে যায়। আমি ডিমে গড়িয়ে এটা ব্রেড ক্রামে কোট করে নিব। আমি একটা 2টা এভাবে দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি এটা কোট করে নিয়েছি। আলতো হাতে চেপে চেপে এটা ভালো করে এর গায়ে লাগিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, কাটলেটের শেপ বা যে কোনো শেপ দিয়ে তৈরি করবেন, দেখতে অনেক ভালো লাগবে। আমি এইভাবেই তৈরি করেছি, একটু যাতে তাড়াতাড়ি হয় এই জন্য। এরকম করে আমি একে একে সবগুলো ডিমের গলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব, এই 5-7 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে ভালো করে সেট হবে। ভাজার সময় ব্রেড ক্রামগুলো তেলে বেশি ঝরে পড়বে না। ডিমের গলায় যখন চুবাবেন এক হাত সবসময় শুকনাই রাখবেন, না হলে ভেজা হাত যদি ব্রেড ক্রামে দেন, ডিমের গলা লেগে আছে সে হাত ব্রেড ক্রামে দিলে ওই হাতের সাথে সব ব্রেড ক্রাম উঠে যাবে, তাহলে ভালো করে মিশাতে পারবেন না, সব একদম আঠালো হয়ে যাবে। আমি এই জন্যে এখানে কাঁটা চামিচ ব্যবহার করেছিলাম। আর সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এক পিঠ যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে আরেক পিঠ আমি ভালো করে উল্টে দিলাম। দেখেন এগুলো ফুলে অনেকটা বড় হয়েছে, এবং যখন এক পিঠ হয়ে গেছে তখন আস্তে আস্তে এগুলো তেলের উপরে ভেসে উঠেছে। আমি ভালো করে তেল ঝরিয়ে এগুলো উঠে নিব। এর চেয়ে বেশি কালার করলে উপরে একদম কালো হয়ে যাবে। আমি একটু মুসমুসে করেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে আর একটু লাইট কালার করেও ভেজে নিতে পারেন। আমি পরে যেগুলো ছিল সবগুলো একবারে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলোও আমি সুন্দর করে ভেজে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।